সালাম আলাইকুম স্টুডেন্টস। সো আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো মেইন ভার্ব বসে তাহলে সেই মেইন ভার্ব সবসময় বেস ফর্ম বসে। এরপরে একটা কথা বলেছিলাম যে যদি তাদের মাঝখানে কেউ চলে আসে তাহলে কী হবে, সেটা যখন বলছিলাম তখন যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি এবং তোমার বন্ধু যখন পাশাপাশি বসছো তখন সম্পর্কটা একরকম, বাট তোমাদের মাঝখানে যখন আরেকটা বন্ধু চলে আসছে, ঠিক আছে, ব্ল্যাক কালার দিলাম বলে কেউ আমাকে আবার রেসিস্ট ভাবো না, এটা এমনিই দিলাম। এখন দেখো যখন তোমাদের মাঝখানে আরেকটা ফ্রেন্ড চলে আসছে তখন কি হবে, তখন তোমাদের সম্পর্কের মধ্যে ডেফিনেটলি একটা কি আসবে স্যার, ভাটা পড়বে। কীরকম ভাটা? এখন দেখো মডেল অক্সিলারি ভার্ব যেটা, সেটা এমন একটা ভার্ব, তোমার বন্ধুটা মনে করো একটা ভার্সেটাইল ফ্রেন্ড, সে সবার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। সো কী হবে, সে হচ্ছে সবসময় একই রকম, যার কারণে তার পাশে যেই বসুক না কেন সে সবসময় তুমি যেমন ছিলে তেমনই থাকে। তার মানে কি স্যার? তার মানে মডেল অক্সিলারি ভার্বের পরে যেই ভার্বই বসুক না কেন সেটা সবসময় বেস ফর্ম। এখন তোমার বন্ধু হচ্ছে মডেল অক্সিলারির মধ্যে ক্যান, আর তুমি হচ্ছে ডু। এখন তোমরা যখন পাশাপাশি বসতা তখন কি হইতো, তখন তোমরা পাশাপাশি বসার কারণে ক্যান ডু, কারণ আমরা বলেছি মডেল অক্সিলারি ভার্বের পর যদি মেইন ভার্ব আসে বা যে কোনো ভার্ব আসে সেই ভার্বের বেস ফর্ম বসবে। এখন তো তোমরা আর আগের মতো নাই, এখন তোমাদের মাঝখানে কী চলে আসছে, একটা নতুন ভার্ব চলে আসছে। সেই ভার্ব কী হইতে পারে? সে ভার্ব বি হইতে পারে, সেই ভার্ব হ্যাভ হইতে পারে। এখন যখন এই দুইটা জিনিস আসবে তখন কি হবে স্যার? এখন দেখো তোমার এখানে একটা বি চলে আসছে আর একটা হ্যাভ চলে আসছে। এখন যখন এই চেঞ্জটা আসলো তখন তোমার মধ্যে পরিবর্তন হবে। কেন? আমি আগে বলছি তোমার ফ্রেন্ড ভার্সেটাইল, তোমার ফ্রেন্ডের সাথে যেই বসে সে সবসময় বেস ফর্মে বসে, সে ভার্সেটাইল, তার সাথে সবাই ওভাবে চলে। কিন্তু তোমাদের দুজনের মাঝখানে যখন বি এবং হ্যাভ চলে আসছে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে, কারণ সবসময় সমস্যা কার মধ্যে? তোমার মধ্যে। তা এখন ক্যান বি এর পরে দুই রকম বসতে পারে। ক্যান বি এর পরে তোমার মেজাজ খারাপ হয়ে যেতে পারে, মেজাজ খারাপ হয়ে গিয়ে তুমি কি হয়ে যেতে পারো, তুমি ক্যান বি ডান হয়ে যেতে পারো, ঠিক আছে। অথবা তুমি আরেকটু ডিফারেন্ট হয়ে ক্যান বি ডুইং হয়ে যেতে পারো। তার মানে তোমার দুই রকম পরিবর্তন আসছে। আবার হ্যাভ যখন আসছে, হ্যাভের পরে হ্যাভ হয়তো মোটামুটি তোমার পছন্দের একজন মানুষ, বিয়ের বেলায় হয়তো তোমার কি হয়, বিয়ের বেলায় তোমার মুড সুইং হয়, তুমি বিয়ের বেলায় কখনো ডান হয়ে যাও, কখনো ডুইং হয়ে যাও। কিন্তু যখন তোমাদের মাঝখানে হ্যাভ বসে তখন তোমার মধ্যে একটা মানে কন্টিনিউয়াস একটা, কি বলতাম আমি এটাকে, কন্টিনিউয়াস একটা সেম টাইপ অফ ম্যানার তোমার মধ্যে দেখা যায়। সেটা কি, যখনই তোমার আর তোমার বন্ধুর মাঝখানে হ্যাভ বসে তখন সবসময় তোমার ডান রূপটা দেখা যায়। তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে বি আসলে দুই রকম হইতে পারে, একটা ক্যান বি ডান অথবা ক্যান বি ডুইং। কিন্তু যখন মডেল অক্সিলারি ভার্বের পরে হ্যাভ আসে তাহলে ক্যান হ্যাভ ডান সবসময়। এখন ক্যান হ্যাভ ডান হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, বাট বাকি মডেল অক্সিলারি কথা চিন্তা করো, কুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান, মাস্ট হ্যাভ ডান। তাহলে দেখো প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্বের পরে যখন হ্যাভ আসছে তখন তোমার রূপটা কিন্তু সেম থাকছে, কারণ তুমি একে মোটামুটি পছন্দ করো। কিন্তু বিকে তুমি খুব একটা দেখতে পারো না, যার কারণে কি হচ্ছে স্যার, কখনো বিয়ের সাথে তুমি ডুইং হয়ে বিহেভ করো, কখনো বিয়ের সাথে তুমি ডান হয়ে। তাহলে ক্যান বি ডান, can be doing, could be done, could be doing, shall be done, should be doing. So all the modal auxiliaries will have the same thing. এখন দেখো তোমার বন্ধু যে আমি বললাম ভার্সেটাইল, কেন বললাম? দেখো বি কিন্তু ভার্বের একটা বেস ফর্ম, যেই ভার্বই হোক, হেল্পিং ভার্ব হোক, যাই হোক, বেস ফর্ম। হ্যাভ, দেখো এটাকে কিন্তু হ্যাভকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন্তা করো, আই হ্যাভ আ বুক। এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে এবং হ্যাভ হচ্ছে বেস ফর্ম হিসেবে কাজ করছে। তার মানে তোমার ফ্রেন্ডের পরে যখনই কেউ একজন বসছে তখনই সে সবসময় বেস ফর্মেই বসছে। ঝামেলাটা তোমার মধ্যে। সো এখন যেটা করতে হবে, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমার এই যে ডান এবং ডুইংয়ের ঝামেলাটা, এটা আমি কীভাবে বুঝবো, কখন কোন রূপ আমি ধারণ করতে পারি, সেটা দেখার জন্য, সেটা জানার জন্য তোমাকে আরও একটা ভিডিও দেখতে হবে। সো ওই ভিডিও পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ ওয়ার্ডেন কোডের সাথেই থাকবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।